আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে মিরপুর আমাদের জাতীয় চিড়িয়াখানা ওখানে গিয়েছিলাম। তো ভাবলাম কিছু শর্ট ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করা যাক। তো আমি প্রথমে ঢুকে 50 টাকা করে আর কি জনপ্রতি টিকিট কেটে ঢুকতে হয়। আমরা কিছু দূর টিকিট কাউন্টার থেকে কিছু দূর আসার পরেই হরিণের বেষ্টনী দেখলাম। হরিণের বেষ্টনীর পরে বাঁদরের কাছে গেলাম। বাঁদরের ওখানে যাওয়ার পরে দেখলাম যে বাঁদর, অনেকগুলো বাঁদর ছিল। তো একটা বাঁদরে এরকম আমার সামনে এসে বসেছিল। আমি আইসক্রিম খাচ্ছিলাম, তো ওকে আবার আইসক্রিম নিয়ে আমি আর কি ডাকতেছিলাম। ও আমার হাত থেকে আইসক্রিমটা নিল। আইসক্রিমটা নেওয়ার পর ও তো দেখে দেখে মানে দেখি যে বসে বসে খাচ্ছে, সুন্দর। তারপরে আমরা কিছু দূর যাওয়ার পর দেখলাম ময়ূর। এখানে অনেকগুলো ছোট ছোট ময়ূর ছিল। ওই ময়ূরগুলো ওই সাইডে ছিল, আর একটা ময়ূর দেখলাম যে এরকম পাখা মেলে এরকম নাচতেছে। এখানে অনেকজন লোক ছিল, ডাকাডাকি করতেছিল, তো এই জন্য ও আর কি অনেক ভয় পাইয়া আর কি ওই অনেক দূরে ছিল আমাদের কাছ থেকে, আমাদের কাছে আসতেছিল না। ময়ূর পাখা মেলে আসলে নাচতে খুব ভালোই লাগে, দেখতে খুব ভালো লাগে আর কি। একদম ঘুরে 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 সুন্দর এরকম নাচে, পাখাটা একদম চারদিকে ছড়ানো থাকে, আসলে অনেক ভালোই লাগে দেখতে। আর ওদিকে যে ছোটো ময়ূরগুলো ওগুলাও আর কি ভয় এদিকে আসতেছিল না, সব দূরে দূরে ছিল, কারণ অনেক লোকজন ছিল তো আশেপাশে, আমি ওগুলো ভিডিও করিনি। তারপরে আমরা ঘোরার ওইখানে গেলাম। আমাদের দেশে যে ঘোড়াগুলো যেগুলো ছোটো ছোটো অনেক, ওগুলো ছিল এখানে, আমি ভিডিও করিনি। বড়গুলো আর কি এগুলো অ্যারাবিয়ান ঘোড়া। অ্যারাবিয়ান ঘোড়াগুলো অনেক বড়ই হয়। এগুলো আর কি প্রায় 8-10 ফুটের মতো লম্বা হয় এবং অনেক বড় বড় হয়। এই আর কি দেখতে অনেক ভালো লাগে আর কি। তারপরে গন্ডার দেখলাম। তারপরে জিরাফের ওইখানে গেলাম। জিরাফ তো অনেক উঁচু, তাই এই জন্য আর কি ওরা সিঁড়ির ব্যবস্থা করে দিছিল। এই সিঁড়িতে উঠে তারপরে মাচা তৈরি করা আছে, ওই মাচায় বসে আর কি জিরাফ দেখতে হয়, নাহলে নিচে বসে দেখা যায় না ওরকম ভালো মতো। চিড়িয়াখানায় এটা আর কি ব্যবস্থা করে দেওয়া আছে, এটা অনেক ভালো লাগলো। তারপরে আমরা গেলাম উট পাখির এখানে। উট পাখি তো আমরা তো আর 4-5 জন ওই জায়গায় গেছি, পর উট পাখি দৌড়ে আমার কাছে আসতেছিল। আমি আর কি ডাক দিছিলাম ঘাস হাতে নিয়ে, আর কি ডাকাডাকি করতেছিলাম, পর আমার কাছে এসে আর কি খাবারের জন্য আর কি ওরা করতেছিল। আমি আবার একটা ঘাস নিয়ে ওর কাছে দিলাম। ও দেখলাম যে আমার হাতে কামড় দিতে চায়। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ ওরা যদি কামড় দেয় তাহলে ওই কামড়ে অনেক সমস্যা হতে পারে, ইনফেকশন পর্যন্ত হতে পারে। আমি এখানে অনেকক্ষণ ছিলাম, ওদের সাথে একটু দুষ্টাম টুষ্টাম করলাম, ওদেরকে একটু ঘাস টাস খাওয়াইলাম, ওদের দৌড়ে দৌড়ে দেখলাম। একটা উট পাখি তো আমার কাছে এসে অনেকক্ষণ দাঁড়ায় ছিল আর কি। ওর আবার গায়ে একটু হাতটা দিলাম, হাতটা দিয়ে আবার একটু মোছা টোছা দিলাম, আমার খুব ভালো লাগলো। তারপরে আমরা কিছুক্ষণ পরে চলে গেলাম গন্ডারের ওখানে। যাই দেখলাম যে গন্ডার খাওয়া দাওয়া করছে। ওদেরকে আসলে আমি একটা বিষয় দেখলাম খেয়াল করে, যে চিড়িয়াখানায় পশুদেরকে খুব, প্রাণীদেরকে খুব কমই খাবার দাবার দেয়, ওরা আসলে অতটা খাবার দাবার ওদেরকে দেয় না। আমরা চলে গেলাম চিড়িয়াখানার ভিতরেই একটা জাদুঘর ছিল, ওই জায়গায় 10 টাকা করে এক একজন আর কি টিকিট কেটে ঢুকতে হয়। ওখানে যাওয়ার পরে দেখলাম, ভিতরে যাওয়ার পরে যে বিভিন্ন প্রাণীর মরদেহ, তারপরে চামড়া, শিং, দাঁত, হাড়, এগুলো দিয়ে আকৃতি বানাইয়া রাখছে। আর চামড়াগুলো উপর দিয়ে সুন্দর করে ওরা একদম জীবিত প্রাণীদের মতোই আর কি বোঝা যায়, এরকমভাবে আর কি ওরা তৈরি করে রাখছে এখানে। ভিতরে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, আমি এবার অল্প লুকিয়ে 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 আর কি ভিডিও করছি। ওই জায়গায় লেখা ছিল আর কি সাইনবোর্ডে যে ভিতরে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ। তারপরও আমি আর কি করলাম, এজন্য আমি সরি। তো এটা তো করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা 4-5টা সুন্দর মতো ঘুরে টুরে দেখলাম, আধা ঘন্টার মতো এখানে ছিলাম ভিতরে। আধা ঘন্টার মতো আর কি ভিতরে ঘুরে টুরে সব কিছুই আর কি দেখলাম। এমন এমন জিনিস এই জায়গায় দেখছি যেগুলো আর কি আমরা জীবিত অবস্থায় দেখি নাই, এমন এমন জিনিস ওখানে দেখছি। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে গাধা দেখলাম, গাধার ওখান থেকে সরাসরি চলে গেলাম জিরাফের ওই জায়গা। জিরাফ এই জায়গা দেখতেছিলাম যে জিরাফ, অনেকগুলো জিরাফ ছিল, তো ওরা ওদিকে ওদিকে দূরে দূরে ছিল আর কাছে আসতেছিল না, অনেক মানুষের ভয়ের জন্যই ওরা আসে না। আমি আবার একটা একটু এরকম ইশারা দিলাম, একটু মুখ দিয়ে শিস বাজাইলাম, তারপরে একটা কাছে আসলো, ওরে একটু আদর টাদর করলাম। আদর টাদর করার পরে আবার ওইখান থেকে চলে গেলাম। তারপরে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। তারপরে দেখলাম যে অনেক লোকজন কুমির দেখতে যাচ্ছে, তারপরে আমরা সবাই মিলে কুমিরের ওখানে গেলাম। এখানে অনেক ছোট ছোট কুমির ছিল, কুমিরের ডিম ছিল। তারপরে বড় কুমির 2-3টের মতো ছিল, বেশি ছিল না। আমি দেখলাম যে বড় কুমির একটা পুকুর দেখলাম, ওই পুকুরের ভিতরে 2টা ছিল। তারপরে ওগুলো উঠে না, তারপর আমরা ওখান থেকে আবার চলে আসলাম। আমরা আসলাম বাঘ মামার কাছে। বাঘ মামা দেখলাম আমাদের দেখে অনেক হতভম্ব হয়ে গেছে, অনেকজন লোক থাকার কারণে হয়তো বা এরকম ভয় পাইছে। আমরা এই জায়গায় বেশিক্ষণ ছিলাম না, কারণ 4টা বেজে গেছে, আমাদের আবার বাসায় যেতে হবে। তো আমরা 10টার সময় ঢুকছি, 4টা পর্যন্ত সারাদিন ঘুরছি। আপনি যদি এটা সম্পূর্ণভাবে ঘুরতে চান তাহলে একদিন সময় নিয়ে আসতে হবে, তাহলে সম্পূর্ণ 4-5টা ঘুরে দেখতে পারবেন। আমরা সব ঘুরে কমপ্লিট করতে পারছি, তারপরে আমরা বাসায় চলে গেলাম।